নাম মোহাম্মদ আব্দুল হাই। আমার নিত্য সহচর, পরম স্নেহভাজন, প্রীতিভাজন চিন্ময় হাওলাদার, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আরিফ। আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে আমাদের কথা কিংবা দেখা হয়। আর আজকের এই অনুষ্ঠানে, সভায়, সম্মেলনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, অনেক সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে আজকে অনেক কাল পরে হলো আপনাদের উপস্থিতিতে একটি কমিটি গঠিত হলো এবং এই কমিটিতে সভাপতি হিসেবে আমাকে মনোনীত করবার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ এবং আমি এই মর্মে অঙ্গীকার করতে চাই যে বিদ্যাসাগর সোসাইটির যে ঘোষিত লক্ষ্য এবং উদ্দেশ্য, আপনারা দেখবেন যে এটি বিদ্যাসাগর সোসাইটি জ্ঞানভিত্তিক মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়। কারণ একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে বেশি দূর টেনে নিয়ে যাওয়া যায় না। আমরা এখানে ঠিক নির্ণয় করেছি যে স্যার বিদ্যাসাগরের উপরে বক্তৃতা করেছেন। আমার মনে হয় বিদ্যাসাগর যে শ্রেষ্ঠ বাঙালিদের একজন, কোনো সন্দেহ নেই, কিংবা শ্রেষ্ঠ বাঙালি। বিদ্যাসাগরের যে লেগাসি রেখে গেছে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি, আরও হয়তো স্পেশাল সেমিনার করে সেগুলো আমরা ব্যাখ্যা করব। কিন্তু মূল কথা হলো মহামতি মার্কস যেটি তার ফয়ারব্যাকের উপরে যে 11টি নোট গবেষণা আছে তার মধ্যে একটিতে বলেছিলেন যে দ্য philosophers have interpreted the world in different ways, but the point is how to change it. এখন আমাদের কথা হচ্ছে যে বিদ্যাসাগরকে আমরা যত বর্ণনাই করি না কেন, যত বিভিন্ন আঙ্গিক থেকে দেখি না কেন, তার যে ফেলে যাওয়া লেগাসি, এটা যদি আমরা সামনের দিকে টেনে নিয়ে যেতে না পারি তাহলে সেটা আমাদের এক ধরনের সাংস্কৃতিক কিংবা সামাজিক অপরাধ বলে আমি বিবেচনা করি। বিশেষ করে যখন আমরা দেখি নানান রকমের অপ্রথা, কুপ্রথা, কুসংস্কার সমাজকে এখনো আচ্ছন্ন করে রেখেছে, এখনো মুক্তবুদ্ধির, মুক্ত চিন্তার, স্বাধীনতাকামী মানুষের নানাভাবে নির্যাতিত হচ্ছে। এরকম একটা সময় যদি আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এমন একটা সাংস্কৃতিক, এমন একটা সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে এই বিদ্যাসাগর লেগাসি টেনে নিয়ে যাই এবং আমাদের উত্তর প্রজন্মের হাতে দিয়ে, তখন আমরা মনে করব যে আমাদের বিদ্যাসাগরের প্রতি যে অঙ্গীকার এবং দায়িত্ব, জাতি সমাজের প্রতি যে অঙ্গীকার এবং দায়িত্ব, সেটি যথাযথভাবে পালন করা হবে। আমরা খুবই আনন্দের সঙ্গে আমি লক্ষ্য করছি যে অনেক কাল পরে এরকম একটি সভায় যে স্বতঃস্ফূর্ততা, যে উদ্দীপনা আমরা লক্ষ্য করলাম, আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো নেব, দীর্ঘদিন এই সংগঠনটা ডিফাঙ্ক বলা যায় ছিল, হয়তো হাই ভাই না থাকলে অবস্থা আরও কোথায় চলে যেত আমরা জানি না। বাট উনি এখন একা আর নন, ওনার পাশে এতগুলো মানুষ আছে, আমাদের হয়তো 16 বা কতজন হলো, 24 জন বা 21 জন। এই মানুষগুলোকে চাহিদা মাত্র উনি পাবেন কিংবা আমরা পাব। এবং আমরা যে লেগাসিটা, একটা জিনিস আলোচনায় উনি হয়তো আনেননি, যে প্রকাশনায় কিন্তু একটা উজ্জ্বল উপস্থিতি আছে বিদ্যাসাগর সোসাইটি। অনেক অসামান্য গ্রন্থ প্রকাশ করা হয়েছে এই সোসাইটি থেকে। আমরা এক ধরনের সামাজিক আন্দোলন হবে, এক ধরনের সাংস্কৃতিক, এবং আমি উল্লেখ করতে চাই যে জ্ঞান ভিত্তিক কথাটাকে আমরা গুরুত্ব দিই। নলেজ সোসাইটি আমরা জানি, নলেজ ইকোনমি আমরা জানি, গোটা পৃথিবী এখন কিন্তু নলেজ ইকোনমির দিকে যাচ্ছে। যদি জ্ঞান মানুষকে অনুশাসন না করে তাহলে সেখানে কিন্তু অজ্ঞান, কুসংস্কার মানুষকে অনুশাসন করে। এবং আমাদের মতো পশ্চাৎপদ সমাজে আমরা দেখি যে অনেক সময় মৌলবাদ, বার্ট্রান্ড রাসেল বলেছিলেন যে 20 শতককে শাসন করবে মৌলবাদ, কিন্তু আমার মনে হচ্ছে যে 21 শতককে বেশি করে শাসন করছে মৌলবাদ। সুতরাং আমরা এই জায়গায় যদি আমাদের একটা সাংস্কৃতিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক একটা অস্ত্র তৈরি করতে না পারি, আমাদের যে
অনাগত ভবিষ্যৎ যে তাদের সামনে যদি আমরা একটা লেগাসি রেখে যেতে না পারি, তাহলে আমাদের মনে হয় দায়িত্ব ঠিকমতো পালন করা যাবে না। আমরা মূলত স্যারদের পরামর্শে উপদেষ্টা হিসেবে স্যারের মতো প্রবীণ, বিজ্ঞ এবং বিদগ্ধ মানুষ আমাদের পাশে আছেন এবং বিদ্যাসাগর বিশেষজ্ঞ বলা যায়। আমরা তো কেবল শিখছি। ভারত বিচিত্রা, শুধু বিচিত্রা না, ভারত বিচিত্রার শেষ সংখ্যায় আমার বিদ্যাসাগরকে নিয়ে একটা লেখা বেরিয়েছে আর কি। এবং নিজে বিদ্যাসাগরের উপরে আমি যে কয়দিন বাংলা একাডেমিতে দায়িত্বে ছিলাম, আমার প্রথম কাজ ছিল, দুর্ভাগ্যজনক হলেও সত্য সেটি বাস্তবায়িত হয়নি, যে বিদ্যাসাগরের উপরে বিদ্যাসাগরের 200 বছর না 200 বছরের মানে জন্মবার্ষিকীতে একটা সংখ্যা ভারত বাংলাদেশ মিলে বের করার একটা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তো সেইটা আমরা মনে করি যে যদি আপনারা পাশে থাকেন, যে আমরা প্রথম এই কাজটা দিয়েই শুরু করতে চাই, যে বিদ্যাসাগরের বড় একটা গ্রন্থ আন্তর্জাতিকভাবে এখানে বাংলা ইংরেজি মিলে আমরা যদি এটা দিয়ে একটা কাজ শুরু করতে চাই, সেটা কিন্তু আমাদের মেসেজটা ওর মধ্যে দিয়ে চলে যাবে। তারপরে আমরা ঘন ঘন বসবো, আমরা নিশ্চয়ই আমরা কি পদক্ষেপ নেব, মানুষের চিন্তায়, চেতনায়, মননে, বর্তমান প্রজন্মের এবং ভবিষ্যৎ প্রজন্মের যে আমরা যদি প্রগতিশীলতা, মুক্তবুদ্ধি, দেশপ্রেম এগুলো যদি সঞ্চারিত করতে পারি, তাহলে আমরা মনে হয় যে আমাদের বিদ্যাসাগরের প্রতি যে আমাদের অঙ্গীকার সেটাও পালিত হবে, দেশ, সমাজ এবং জাতির প্রতি যে আমাদের অঙ্গীকার সেটাও পালিত হবে। আসুন আমরা আজকে প্রথম দিন কথা না বাড়াই, আমরা ভারাক্রান্ত করতে চাই না বাণী দিয়ে, বক্তৃতা দিয়ে। আমরা শুধু এইটুকু প্রত্যয় ব্যক্ত করতে চাই যে যারা এই সংগঠনের সঙ্গে নির্বাহী কমিটির মধ্যে অন্তর্ভুক্ত থাকলেন, তাছাড়াও যারা এই সংগঠনের যারা শুভানুধ্যায়ী, এদের কে নিয়ে আমরা এই কি বলবো, মানে মৃতপ্রায় বলা যায় এই সংগঠনকে আবার নবজীবন সঞ্চারিত করবো এর মধ্যে, এবং আমরা সামনের দিকে নিয়ে যাব। আবারও সবাইকে ব্যক্তিগতভাবে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমাকে এই সংগঠনের গুরুদায়িত্ব ন্যস্ত করবার জন্যে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বিদ্যাসাগর, জয়তু বিদ্যাসাগর, জয়তু জ্ঞানভিত্তিক মানবিক সমাজ।